এসো। ঝিল চ্যাটার্জি না, আমার নাম ঝিল দাস। সরি, আমি আসলে ভাবলাম যে বিয়ের পর তুমি হয়তো স্বাক্ষর টাইটেলটাই ইউজ করছো, আমি বুঝতে পারিনি। চৈতি, তুই তো সবটা জানিস, তারপরে ওই ফালতু ফার্সটা কেন করছিস? না আচ্ছা সরি স্বাক্ষর, আমি সত্যি না বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। কেন তুই আমাকে এখানে ডেকেছিস বলতো? হ্যাঁ বলছি, এবার সবাইকে কেন ডেকেছি সেই পারপাসটা বলি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান এখানে আসার জন্যে। আমরা সকল এখানে একটা সারপ্রাইজ পার্টির জন্য একত্রিত হয়েছি। অ্যাকচুয়ালি সব স্টাফেরা আর একজন বিশেষ মানুষ আমাকে রিকোয়েস্ট করেছিল এই পুরো জিনিসটা অ্যারেঞ্জ করার জন্যে। আপনারা অনেকেই জানেন যে ভেরি রিসেন্টলি আমাদের নার্সিংহোমের গৌরব ডক্টর সাক্ষ্য চ্যাটার্জির বিয়ে হয়েছে আমাদের রিসেপশনিস্ট ঝিলের সঙ্গে। আর সেই বিয়ে মন্দিরে হোক বা যেখানেই হোক, আমরা তো একটা পার্টি অন্তত ডিজার্ভ করি। পার্টি পাইনি বলে আমাদের সকলের মনে কিন্তু একটু দুঃখ রয়েছে। তাই আমরা নিজেরাই ভাবলাম যে আমরা কন্ট্রিবিউট করি, সবাই মিলে কন্ট্রিবিউট করে একটা অনুষ্ঠান, এই রিসেপশন পার্টিটা অ্যারেঞ্জ করি। এবার বুঝলি তো কেন তোদের দুজনকে ডেকেছি? তোরা দুজন এখানে দাঁড়িয়ে এখন কেক কাটবে। আচ্ছা, ওদের দুজনের কেক কাটা হয়ে গেলে আমরা কেকটা ডিস্ট্রিবিউট করে দেবো। ক্যান্টিনে খাওয়ার আয়োজন করা রয়েছে, আপনারা সেটা অ্যাভেল করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর কোঅপারেটিং উইথ আস। এই বিয়ে আমি মানি না। তাই কেক কাটার কোনো প্রশ্নই উঠছে না। আমি যদি আগে থেকে জানতাম যে এই কারণে এই সারপ্রাইজ পার্টি অ্যারেঞ্জ করা হচ্ছে, আমি আসতামই না। আমাদের বিয়েটা কোন সার্কামস্ট্যান্সে হয়েছে সেটা সবাই এখানে জানে, আর আমি এই বিয়ে নিয়ে কতটা কনসার্ন সেটা তুই ভালোভাবে জানিস। তারপরেও চৈতি তুই এটা করলি, ঠিক করিস না। তুই অন্যায় করেছিস, বড় অপরাধ করেছিস তুই। চৈতি, আমি তোকে না নিজের ভালো বন্ধু ভাবতাম, কিন্তু এইসব করে তুই আমার সাথে শত্রুতা করে ফেলেছিস। সাক্ষ্য, আমি তোর সঙ্গে শত্রুতা করতে যাব কেন? আমার মনে হয় আমার একটা ক্ল্যারিফিকেশন দেওয়া দরকার এখানে, নাহলে সবাই হয়তো আমাকে ভুল বুঝবে। দেখ সাক্ষ্য, আমি আগে বলি, পুরোটা শোন। আই এম শিওর তুই আমার ওপর আর রাগ করতে পারবি না। আমি প্রথমত জানতাম যে তোর এই বিয়েতে আপত্তি আছে, কারণ সাক্ষ্য চ্যাটার্জির বিয়ে কোনো মন্দিরে গিয়ে কোনো বস্তির মেয়ের সঙ্গে এভাবে মানে হয়ে যাবে বিয়েটা, সেটা কেউ এক্সপেক্ট করেনি। আর বিয়ে যখন হয়েই গেছে আর তোরা যখন একই বাড়িতে থাকছিস, তার মানে তা সেই অনুযায়ী একটা পার্টি অন্তত হওয়া উচিত। ভোলে বাবা পার করেগা, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।